আজকে কিন্তু ছানা দিয়ে মিষ্টি বানাইনি। আজকে বানিয়েছি মুগ ডালের রস বড়া। হাতের কাছে যদি ছানা না থাকে তাহলে কিন্তু এরকম মুগ ডালের মিষ্টি বানিয়ে আপনারা কিন্তু খেতে পারেন। এটা মিষ্টির থেকে কিন্তু কোনো অংশে কম নয়। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আর এই মুগ ডালের রেসিপিটি বানানোর জন্য আমাকে প্রথমে লাগবে মুগ ডাল। তাই এখানে আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। 2 থেকে 3 বার আমি মুগ ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল। চালটাকেও আমি আগের থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চাল আর ডালটাকে একসাথে আমি ভিজিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। আমি এখানে নিয়েছি তুলাই পাঞ্জি চাল। আপনারা চাইলে এখানে গোবিন্দভোগ চালটাও নিতে পারেন। এবার এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। এখানে কিন্তু আমি 1 কাপ ডাল আর 1 কাপ চাল পরিমাণ মতো সমান সমান করেই নিয়েছি। চাল আর ডালটা খুব ভালোভাবে এখানে ভিজে এসছে। এবার এটাকে আমি ভালো করে গ্রাইন্ডারের মধ্যে গ্রাইন্ড করে নেব। জলটাকে প্রথমে ভালো করে ঝরিয়ে নিয়েছি, তারপর কিন্তু আমি এটাকে ভালো করে বেটে নিয়েছি। চাল আর ডালটাকে খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। এবারে বাকি কাজটা করে নেওয়া যাক। আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ, আর দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেলে কিন্তু এর মধ্যে আমি বেটে রাখা চাল আর ডালটাকে একসাথেই দিয়ে দেব। দুধটা আমার খুব ভালোভাবে জাল হয়ে এসছে, আর এটা কিন্তু বেশ কয়েকবার আমি ভালো করে ফুটিয়েও নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা চাল আর ডালটাকে। চাল আর ডালটাকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু এভাবেই নাড়াতে থাকবেন। আর এটার মধ্যে যেন এক ফোঁটাও দুধটা না থাকে। খুব ভালো করে দুধটাকে শুকিয়ে না আসা পর্যন্ত এভাবেই নাড়াতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি। এবার এটাকে খুব ভালো করে আমি এভাবেই নাড়িয়ে চাড়িয়ে এটাকে রেডি করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত দুধটা শুকিয়ে আসছে আর যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো শুকনো হয়ে আসছে, ততক্ষণ কিন্তু এভাবে আমরা অনবরত নাড়তে থাকবো। এবারে ময়ামটা কিন্তু খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি তুলে নিয়েছি। এবার এরকম গোল গোল করে বানিয়ে নিচ্ছি, আর একটুখানি মাঝখান থেকে চেপে দিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু এই শেপটা চলে এসছে। সবগুলো বড়াই আমার গোল গোল করে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরমও হয়ে গেছে। এর মধ্যে আমি একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি। এগুলো বড়াই একসাথে দেব না, 3-4টা করে দিয়ে এভাবে আমি আস্তে আস্তে করে এগুলোকে ভেজে নেব। এক পিঠটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর সাইড থেকেও ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বড়াগুলোকে আস্তে আস্তে করেই ভেজে নিতে হবে। আর এখানে আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। সবগুলো বড়াকেই আমি একটা বাটির মধ্যে একই রকমভাবেই ভেজে তুলে নিয়েছি। এবারে শিরাটাকে বানিয়ে নিচ্ছি। শিরাটাকে বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, আর এটাকে এখন খুব ভালো করে জাল করে নিচ্ছি। যখন এটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে তখন আমি এটাকে তুলে নেব। শিরাটা আমার মোটামুটি রেডি হয়ে আসছে, আর এটাকে এখন আমি তুলে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। একটুখানি ঠান্ডা হয়ে আসলে আমি এই শিরাটাকে ঢেলে দেব সেই বড়াগুলোর ওপরে। বড়াগুলোর মধ্যে শিরাটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। তাও খুব বেশি একটা সময়ের প্রয়োজন হবে না। এখানে 1 ঘন্টার মতো রেখে দিলে কিন্তু বড়ার ভেতরে রসটা খুব ভালোভাবেই ঢুকে যায়। 1 থেকে 1.5 ঘন্টা পরে কিন্তু দেখবেন বড়াগুলো সব শিরাটাই শুষে নিয়েছে। আর এখানে দেখুন সবগুলো বড়াই কিন্তু অনেকটা পরিমাণে ফুলেও গেছে। 1 ঘন্টার মধ্যে কিন্তু বড়াগুলো অনেক বেশি সফট হয়ে গেছে। আপনারাও কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানাতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।